গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে ওই সকাল 7টা মতো। তোজবাবু কিন্তু ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে, কারণ গরমের ছুটি শেষ। আজ আবার প্রায় 1 মাস পর স্কুল খুলল। তো সকালবেলা যথারীতি রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে বাবু স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর যেহেতু গরম পড়ে গেছে, তো সেই কারণে ওকে কিন্তু এখন হাফ প্যান্ট পরেই পাঠাচ্ছি। গরমের ছুটির আগে যখন ওর ক্লাস চলছিল তখন ও ফুল প্যান্ট পরেই যেত, কারণ হাফ প্যান্টটা আমাদের কেনা হয়নি। তো সেদিন বেরিয়েছিলাম, তারপর গিয়ে হাফ প্যান্টটা আনা হলো। তো এখন দেখো তোজবাবু চলে যাচ্ছে, আর ওই যে ওর বাবা। তো বাবার সঙ্গে গেলে মোটামুটি সাইকেলেই যাবে, বাট আমি নিয়ে গেলে হেঁটেই নিয়ে যাই। জানোই তো ঘর থেকে খুব একটা দূর নয়। তো ওই যে সাইকেলের পেছনে একা একাই বসে পড়েছে, এইবার ওর বাবা নিয়ে যাচ্ছে। আর প্রতিদিনই ওর মানে সাইকেলের পেছনে বসে টাটা দেওয়ার অভ্যাস। আজ অনেক দিন পর স্কুল যাচ্ছে, ভীষণ খুশি। জানি না কাল থেকে আবার খুশিটা কতটা থাকবে। তো এই আর কি। তার উপর আবার নতুন প্যান্ট, সাথে নতুন জুতো। স্কুল খোলার পর যে জুতোটা ওর জন্য কেনা হয়েছিল, এই যে কদিন হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাসের মধ্যেই ছোট হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু দ্রুতই বৃদ্ধি হয়, তো সে কারণে জামা প্যান্টও খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো জুতোটাও ছোট হয়ে গেছিলো, তাই আবারও বেরিয়ে গিয়ে একটা জুতো আনা হলো। তো নতুন জুতো, নতুন প্যান্ট, এগুলো পেয়ে মোটামুটি খুব খুশি। তো সেই কারণেই আর কি স্কুলে যাওয়ার ভীষণ ইচ্ছা আজকে। তো ও তো স্কুল চলে গেল, আর এদিকে দেখতেই পাচ্ছ ঘরবাড়ির অবস্থা ভীষণ খারাপ। এখনও বেডশিট তোলা হয়নি, শুধু রান্নাঘরটা ক্লিন করেছি, ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, আর কিন্তু কিছুই করা হয়নি। আর ওকে স্কুল থেকে দিয়ে আসার পথে তোমাদের দাদাভাই করে নিয়ে এসছে বাজার। সেরম কিছু একটু আনেনি বাজার থেকে, এই জাস্ট ডাটা, সবজি, ডাল টাল, যেটা যেটা লাগতো আর কি সেটা এনেছে। আর যেহেতু আজ সোমবার, তো সে কারণে ফুল মিষ্টি তো এনেছেই। মিষ্টি আনিনি, আজ ফল এনেছে। আর এই যে যে গোপালটা দেখছো, এই গোপালটা আমার ভীষণ প্রিয় একটা গোপাল। আমাদের ঘরে দুটো গোপালের ফটো আছে। তো এটা আমাদের সিংহাসনের ওপরে থাকে। সেদিন হঠাৎ করে ওই যে সুতোতে ঝোলানো থাকে সেটা নরম হয়ে ছিঁড়ে নিচে পড়ে গেছে, তো আর লাগানো হয়নি। তারপরে আজ সকালবেলায় তোমাদের দাদাভাই ওটা লাগিয়ে দিল, দিয়ে খুব সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিল। ঠাকুরের যে কাপড় আমরা ইউজ করি সেগুলো দিয়েই মুছে দিল। আর এই যে আজকে যেহেতু শিবের বার, তো শিবের জন্য আকন্দের মালা, এছাড়া অন্যান্য ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে এসছে, আর সাথে দুটো আম নিয়ে এসছে। আমাদের ঘরে মিষ্টি ঠাকুরকে পুজো দেওয়া হলে সেই মিষ্টি আর কেউ খেতে চায় না। একমাত্র লাড্ডু দিলে আমার গণেশ খাবে, আর কিন্তু কেউই খেতে চায় না। তো আমার মনে হয় যে ঠাকুরের প্রসাদ নষ্ট করার চেয়ে যেটা সবাই খাবে সেই প্রসাদটাই দেওয়া ভালো। যেহেতু সিজনের ফল এখন আম, তো সেই জন্য আমি আনতে বললাম। তো আম নিয়ে চলে এসছে। আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো গুছিয়ে বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। এবারে কি জাস্ট একটু চুলটা চিরুনি করে সিঁদুর পরে নেওয়ার পালা। এটা আমার বিয়ের পরের থেকেকারেরই অভ্যাস, যে সবাই দেখে মানে বলবে যে স্নান করে এসেছি, কিন্তু একদমই নয়। সব দিন সকালে স্নান করা হয়ে ওঠে না। তো প্রতিদিন সকালেই বিয়ের পর থেকে আমি যখনই বাসি কাপড় চেঞ্জ করি, এভাবেই চুল টুল আস্তে একটু বেঁধে গুছিয়ে নিই, আর একটু সিঁদুর পরে নিই। মানে আমার বর চুল এলোমেলো করে থাকলে একদমই পছন্দ করে না, ভীষণই রেগে যায়। ওর কথা হচ্ছে বেশি সাজুগুজু করতে হবে না, কিন্তু একটু পরিপাটি হয়ে থাকবে। এই যেমন চুলটা এলোমেলো থাকলে ভালোবাসে না, একটু পুরনো নাইটি পরে থাকলে ভালোবাসে না। তো সবসময় ওর মানে মতামত মতো চলতে পারি না, তবুও চেষ্টা করি। তো যাই হোক, একটু সিঁদুর পরে নিলাম, আর একটু টিপ পরে নিলাম, সাথে একটু সিঁদুর ছুঁয়ে নিলাম। এবারে চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো। আজ সোমবার, কর্তামশাই ডিউটি আছে, তো সে কারণে আমি চলে এসেছি চা করতে। আর ওর চা মানে এক গাদা মশলাপাতি দিয়ে চা করতে হবে। ইদানিং বাবু চিনি দিয়ে চা খান না, চিনি ছাড়া চা খাচ্ছেন। সেই কারণটা তোমাদের বলবো, চলো বলেই ফেলি। তো প্রতিদিন সকালে ও মর্নিং ওয়াক করে, এই ধরো প্রায় 40 থেকে 45 মিনিট। তো মর্নিং ওয়াক করে আসার পর ওর কথা হচ্ছে 1.5 থেকে 2 চামচ চিনির চা দিতে হবে। তো ঠিক আছে, সেটাই দিচ্ছিলাম। একদিন আমি ভুল করে চায়ে চিনি দিতে পারিনি, আমার অন্যমনস্কতার জন্য। এই ধরো বন্ধুদের ভিডিও দেখতে দেখতে বা কোনো কারণে হয়তো দিতে পারিনি। তো সেদিন ওকে আমি চাটা দিয়েছি, তো ও চাটা তো দেখে তো ভীষণ রেগে গেছে। খেয়ে মুখে দিতে না দিতেই মানে, একটু ওকে চিনি দিয়েছিলে? তো তখন আমি বলছি না, আমি ইচ্ছা করেই দিইনি, মানে নিজের ভুলটা স্বীকার করিনি, আমি বলছি না ইচ্ছা করেই দিইনি। তো বলছে কেন? আমি বলছি না মানে তোমার লাভ কী? তুমি যদি এই যে সকালবেলা 40-45 মিনিট হেঁটে এসে 2 চামচ চিনির চা খাও, তাহলে তোমার হাঁটার দরকার নেই। যা ক্যালোরি খরচ করছো তার ডবল ক্যালোরি খেয়ে নিচ্ছ ঘরে এসে। তো এই জন্য আর কি।
বাবুর সেই থেকে ভীষণ সেন্টিমেন্টে লেগে গেছে কথাটা। তাই এখন আর তিনি দুধ চা খায় বা মানে রং চা, কোনো চায়ে কিন্তু একদমই চিনি খায় না, একটা দানাও নয়। তো তার জন্য তাকে আমাকে এলাচ থেকে শুরু করে লবঙ্গ, গোলমরিচ, আদা সমস্ত কিছু দিয়েই কিন্তু চা করে দিতে হয়। তেজপাতাটা নেই, নয়তো তেজপাতাটাও দিতাম। তো তাকে আমি চাটা দিয়ে চলে এসেছি, তোমরা তো দেখলে। এবার আমি বসিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট, মানে ভাত। ভাবছো কড়াইতে? হ্যাঁ বন্ধুরা, ইদানিং শরীরটা একদম ভালো না, প্রেশার ভীষণ লো। তো জানি না ডায়েট করার কারণে হয়েছে কী কারণে হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ কদিন তো ভীষণ ডায়েটে চলছিলাম। তো চাল 3 গ্লাস রান্না হতো, সেখান থেকে চাল 2.5 গ্লাসে চলে এসছে। তো যেহেতু ডায়েট করছিলাম একটু, সে কারণে হতে পারে, বা জানি না কেন হয়েছে হঠাৎ করেই। প্রেশার ভীষণ পরিমাণে লো চলছে আর শরীর এতটাই দুর্বল। লাস্ট 7 দিন ধরে তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তার কারণ আমি নিজেই উঠে দাঁড়াতে পারছি না ঠিকঠাক করে, এরকম একটা পরিস্থিতি আমার। তো কর্তামশাই রান্না করছে আর আমি খাচ্ছি, ছেলেকে পড়াচ্ছি, টুকটাক ঘরটার ঝাড় দেওয়া এগুলোই করছি, কারণ শরীরটা সত্যি ভীষণ খারাপ। তো এখানে আমার পাশে একটা দিদিভাইয়ের ভিডিও চলছিল আমার আরেকটা ফোনে। তো তখন একটা দারুণ গান হচ্ছিলো, তো সেই গানটাতেই আমি একটু নেচে নিচ্ছিলাম। জানো তো আমার ভীষণ ভালো লাগে কোথাও গান শুনলেই, আমি এরকমই। তবে শরীর ভালো না থাকলে এরকম আমি একদমই হতে পারি না, এই আর কি। তো হাঁড়িতে আর ভাত বসালাম না, কড়াইতেই আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর কড়াইতে ভাত খেতে আমার বেশ ভালো লাগে, কারণ ফ্যান কাটতে হয় না, ফ্যানটা ভাতের মধ্যেই আর কি টেনে নেয়। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে শনিবার, তো দুপুরে হবে নিরামিষ রান্না। তো সে কারণে আমি বসে গেছি সবজি কাটতে আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি, কিন্তু সেগুলো তো ওই যে দিদিভাইয়ের ভিডিও চলছে বলে আর শোনাতে পারলাম না। তো আজ রান্না হবে পটল আলুর তরকারি, তো সাথে সয়াবিন দিয়ে, সে কারণে দেখো পটলও কেটে নিচ্ছি। পটল আমার ভীষণ প্রিয়, মানে এই যে পটলের সিজন শুরু হবে তখন থেকে আমার শুরু হয়েছে খাওয়া দাওয়া, আর যতদিন পটল না শেষ হবে ততদিন কিন্তু আমার চলবে। তো এই আর কি। যেদিন তোজো স্কুলে যায় সকালবেলাতে, সেদিন আমার মাথায় ঘোরে যে কতক্ষণে কাজ কমপ্লিট করে আনতে যাব স্কুলে ওকে। তো সেটাই মাথায় ঘুরছে যে কত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তোমরা তো জানোই ওর 10টা 40-এ ছুটি হয়, তো আমাকে তার একটু আগে যেতে হয় স্কুলে, এই আর কি। তো স্কুল থেকে ফিরে এসে আর সেরকম কাজকর্ম হয় না, কারণ ওকে খাওয়াতে হয়, তারপরে গিয়ে বাকি যে কাজকর্মগুলো থাকে ওগুলো করতে হয়। সে কারণে ও স্কুলে থাকাকালীন আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো ওই পাশের কড়াইতে আমার ভাত হচ্ছে, আমার আর ছেলের। আর এ পাশের কড়াইতে তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে ওটসের খিচুড়ি। সকালবেলা তিনি ভাত খাবে বাবা, তাহলে তো হয়েই যেত। তো এই আর কি। আমিও সকালবেলা আগে ডেলি ভাত খেতাম, ডেলি মানে একদম ডেলি সকালে আমি ভাত খেতাম, কিন্তু লাস্ট কদিন ধরে ওয়েট বেড়ে যাওয়ার জন্য একটু সকালে হালকা খাচ্ছিলাম, রাতে একটু হালকা খাচ্ছিলাম। তো এখন কর্তামশাইয়ের হুকুম সকাল হলেই যেন আমি পেট ভরে ভাত খাই, কারণ সকালে নাকি খেতে হয় রাজার মতো আর রাতে খেতে হয় ভিখারির মতো। মানে যারা রোগা হতে চাও তারা রাতে একটু কম খাবে আর সকালে বেশি বেশি খাবে। দুপুরে খেয়ে একদমই ঘুমানো যাবে না, তাই আগে একটু ঘুম দিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে খাই, খেয়ে বিকালবেলাটা একটু ছাদে টাদে হাঁটাহাঁটি করি, এই চলছে আর কি। তো দেখলে তো আমার মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে, যে কারণে আমার কিন্তু মশলাটা শিলেই করতে হলো। তো মশলাটা আমি করে নিয়েছি, এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর তারই ফাঁকে আমার ওটসের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তিনি তো খেয়ে তার ডিউটিতে বেরিয়ে গেছে। তো যথারীতি আমার আবারও রান্নার কাজ শুরু হয়ে গেছে, কারণ আমাদের হাউস ওয়াইফদের কী আছে বলো রান্না ছাড়া, রান্না ঘরের কাজকর্ম এই তো তোমাদের দেখাই, একটু ভিন্ন পদ্ধতিতে বা একটু ভিন্নভাবে রোজ রোজ চেষ্টা করি একটু নতুনত্বভাবে দেখানোর, কারণ এর বাইরে কী বা দেখাবো, একই জিনিস। জানি তোমাদের দেখতে ভালো লাগে না, কিন্তু আমার আর কী বা করার আছে বলো। তো এই চলছে আর কি। তো দেখো কড়াই গরম হতেই ওই তেলের ওপরে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা সম্বার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল নিরামিষ তরকারি, যখন খুব গরম পড়ে মা এইভাবে একটা নিরামিষ তরকারি রান্না করে থাকে। এই ধরো ঘরে যা যা সবজি থাকে সেটা দিয়ে আর কি একটু পাতলা তরকারি। অনেক দিন পর আবার তোজবাবুকে স্কুল থেকে আনতে যাচ্ছে, এই ঠিক সেই টাইম 10টা 40 বাজে। আর দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আর রান্নাবান্না অলমোস্ট প্রায় হয়ে গেছে। একটা পাতলা নিরামিষ তরকারি করেছি, আর এই যেখানে সয়াবিনটা হচ্ছে, সয়াবিন পটল আলু দিয়ে সয়াবিন হচ্ছে, আর ভাতটা তো জানো দুপুরে করবো। তো সয়াবিনটা হয়ে গেলে আমি ওভেনটা বন্ধ করে দিয়েই বেরিয়ে যাব, তোজোকে নিয়ে এসে তারপরে ঘর মোছা, তোজোকে খাওয়ানো, স্নান পুজো এগুলো করে নেব। তার মাঝখানে একটু ভিডিও এডিট করব,
তো চলো তোজোকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো তোজোবাবুর স্কুলের সামনে চলে এসেছি, আর বাচ্চাদেরকে নাম ধরে ধরে ডাকছে আর তাদের গার্জেনের হাতে তুলে দিচ্ছে। তো এই আর কি। আর এই দেখো তোমাদের তোজোসোনা বেরিয়ে পড়েছে। উফ কি গরম, সকালবেলা এত বৃষ্টি দিয়েছে কিন্তু এত গরম লাগছে, দেখো পুরো ঘেমে গেছি। সকালবেলা এত বৃষ্টি হলো আর এই 11টা বাজতে এবার গরম পড়ে গেছে। হাই বলে দাও। হাই বলে হাই। চলো তুমি এখানে বসে না, চলো তোজোবাবুকে নিয়ে তো স্কুল থেকে চলে এলাম, এবারে ওকে ফ্রেশ করে দেবো, দেন খাওয়াবো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। একার সংসার হলে এরকমই হয়, কোথাও গেলে যে অবস্থায় রান্না থাকে সে অবস্থায় রান্নাটা কিন্তু ওইভাবে গ্যাস অফ করে দিয়ে বেরিয়ে পড়তে হয় দরজায় তালা দিয়ে। তো যথারীতি ওকে স্কুল থেকে নিয়ে এসে তালা খুলে ঘরে ঢুকে গেছি। তো এবারে আমার কাজ হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো। তো এই যে খাওয়াতে বসে গেছি তার আগে কিন্তু ওর মোটামুটি আধ ঘন্টা মতো খেলাধুলা হয়ে গেছে, তারপরে স্নান হয়ে গেছে, তারপরে কিন্তু ও খেতে বসেছে। তো যেহেতু ওর স্কুলে হালকা টিফিন দিই, সকালে হালকা ব্রেকফাস্ট হয়ে যায়, তো সে কারণে এসে পরেই ওর খিদে পায় না, ও আগে একটু খেলে নেয়। কারণ বোঝোই তো ছোটো মানুষ, টানা 3-3.5 ঘন্টা স্কুলে থাকার পর বাড়ি এসে একটু খেলে নেয়, মন ভরে 30 মিনিট মতো খেলে নিল। খেলে নেওয়ার পর ও বললো মা এবার স্নান করব। দেন ও স্নান করে একদম বসে গেছে। আর আমিও সয়াবিন হয়েছিল আর নিরামিষ তরকারি হয়েছিল, তাই দিয়ে ভাত মেখে নিয়ে চলে এসেছি। খাওয়া নিয়ে আমার তো খুব একটা জ্বালায় না, তুমি যা কিছু দেবে সেটাই খায়, একমাত্র মাছ আর ডিম বাদে। মানে ডিমটা একদম খেতে চায় না, আর সব রকম মাছও খায় না, চিংড়ি পমফ্রেট এসব ছাড়া তো মাছ খেতেই চায় না। চিকেনটা ভালোবাসে, এছাড়া তুমি যত রকমের নিরামিষ বা সবজি দেবে ও সমস্ত সবজি ভীষণ তৃপ্তি করে খায়, যত রকম সবজি ডাল ভীষণ ভালো খায়, শুধু ওই মাছ ডিম বাদ দিয়ে। তো দেখেছো তো তোজোসোনা কিন্তু কদিন ধরে খুব ভদ্র হয়ে গেছে, কদিন বলা ভুল, যতদিন ধরে স্কুলে ভর্তি হয়েছে। তো তারপর থেকে মোটামুটি খেতে গেলেও বেশি একটা ফোন লাগে না, একটু দুটো গল্প করলেই মোটামুটি ভাতটা খেয়ে নেয়। তো গল্প বলেই ভাতটা খাইয়ে দিয়েছি আর খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি মুখটা ধুয়ে দিচ্ছি। তো এবারে ওকে আমি কিছু লিখতে দেবো, কারণ বিকালে ক্লাস আছে ওর, তো সেখানে পড়া কিছুটা বাকি আছে, বাকিটা রেডি হয়ে গেছে, তো সেটাই আমি ওকে এখন লিখতে দেবো, সেটা করবে। তো এটাই হচ্ছে ওর রোজকারের জীবনযাত্রা, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে স্কুল থেকে এসে ও কী করে আর আমি বা কী করি। তো ওকে আমি লিখতে দিয়ে গেলাম, এবার ও লিখবে। আর দেখো ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখে গেছিলাম, তো কতটা দুষ্টুমির পর তারপরও লেখা স্টার্ট করলো। তো এইভাবেই চলছে আর কি। তবে সত্যি কথা বলতে তোজো কিন্তু ভীষণ মুডি, যখন ওর মুড ভালো থাকে তখন ওকে যা লিখতে দিয়ে যাবে সেটা কিন্তু 5-10 মিনিটের মধ্যে লিখে দেয়, ভীষণই ভালো ছেলে। আর যখন ওর মুড হবে না তখন তুমি ওকে যত রকমের তেল মাখাও, ময়ান দাও, পটাও, বকো, মারো, শাসন করো, ও কিছুতেই লিখবে না, পড়বে না। এই জন্য আমি ওর মুডের ওপর ডিপেন্ড করেই ওকে আমি পড়াতে বসাই। তাহলে কী হবে, যতটুকু শিখবে ও ওর নিজের মন থেকে শিখবে, ভালোবাসা দিয়ে শেখাটা শিখবে, তাই না? তো এই আর কি, আর বাচ্চাদের কখনোই জোর করে পড়াতে বসানো উচিত নয়। আর এখানে দেখো যে বিকালে যে ক্লাসে যাবে সেখানে যেগুলো আছে ক্লাস ওয়ার্ক, তো সেগুলো আমি চটপট রেডি করে নিচ্ছি খাতায়। তো এই আর কি, এগুলোই চলছে আমার রোজকারের জীবনযাত্রা এভাবেই। তো তোমাদের সঙ্গে এগুলো আমি প্রতিদিন শেয়ার করি না, তো ভাবলাম চলো তোজোবাবু স্কুলে আসার পর আমাদের দুজনের সময়টা কীভাবে কাটে বা আমরা দুজন কী করি, চলো সেটাই আজকে একটু দেখিয়ে দিই। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো প্রথমে ইংরাজিটা হয়ে গেল, এবারে অঙ্কটা আমি জাস্ট ওপরে হেডলাইনটা করে দিই, আর ওদের যে আন্টি আছে তো তিনি কিন্তু ওকে বাকিটা দেয়। এই যেমন কথায় লেখো, সংখ্যায় লেখো, এগুলো আমি লিখে দিই, আর যেগুলো করবে কী দেবে সেটা আন্টির মনের মতো করে দেয়, ও সেভাবেই বুঝে করে। প্রতিদিন যে সব ঠিক হয় এমনটা বলবো না, কোনো দিন ঠিক হয়, কোনো দিন ভুল হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আবার একটু পর তোমাদের সঙ্গে কথা বলছি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে তোজবাবুর যে লেখাগুলো সব আমি রেডি করে দিয়েছি, আর একটু ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কি কি করবে। তো বোঝানোর পর ওকে আমি বাকি লেখাটা দিয়ে এসেছি, ও লিখছে। ততক্ষণে আমি চলে এসেছি ঘর মুছতে। ভেবেছিলাম ওকে স্কুলে আনতে যাওয়ার আগেই মুছে যাব ঘরটা, বাট সেটা আর হয়নি, তো তাই এসেই করতে হচ্ছে। আর যেদিন থেকে ও স্কুলে ভর্তি হয়েছে বিকালে ক্লাসে নিয়ে যাওয়ার থাকে, যেহেতু জানোই তো টিউটার বাড়িতে আমিই পড়াই, সে কারণে আমার কাজকর্ম পরে, আগে আমার ছেলের পড়াশোনা, তারপরে আমার সমস্ত কাজ। এটা হচ্ছে আমার এখন লাইফ হয়ে গেছে এই আর কি। তো চলো, স্নানের পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে মাথায় গামছা দিয়ে, তাই না? তো এই জাস্ট স্নান করে এলাম, আর আজ একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি ওই কারণে। তো স্নান করে এলাম, এবারে যাব পুজো দিতে, কারণ তোমরা তো জানোই আজকে সোমবার, আর আমার একটু সময় লাগে পুজো দিতে। তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আসি, তারপর পুজো দিই। পুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে কখন পড়তে বসেছে তোমরা দেখেছো, এত লেটে লিখবে তো কি আর হবে। বললাম লেট, লিখে ছুটি নিয়ে নে, একটুখানি খেলাধুলা করে আবার ঘুমা, বিকালে পড়া আছে। দেখো কি করে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তো চলো পুজো আচ্ছা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে রাত 9:30। তো তোজবাবুকে নিয়ে ক্লাসে এসেছিলাম, ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, তোজবাবু যেখানে ক্লাস করায় তার সামনেই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট মতো আছে, তো নতুন দিয়েছে ওটা, এই জাস্ট ওপেন হয়েছে কদিন হলো। তো যেদিনকার ও ভালো পড়াশোনা করে, যেদিন ভালো রেজাল্টটা খুব ভালো হয়, সেদিন একটু বায়না করে বন্ধুরা। তো এইটুকু বায়না তো আমাকে মা হয়ে মেটাতেই হবে বলো। তো আজকেও বায়না করছে, মা আমি কিছু খাবো চলো। তো তার জন্য দেখো আজও চলে এসেছি। তো এখানে আমি একটা চিকেন উইংস নিয়ে নিয়েছিলাম, আর একটা এগ রোল নিয়ে নিয়েছিলাম। তো সেই জিনিস দুটোই নিয়ে নিয়েছি এই আর কি। জানো তো বন্ধুরা, আজ সোমবার আমাদের নিরামিষ, কিন্তু যেহেতু ছেলের বায়নার জন্য আমাকে বাইরে খেতেই হলো। এমনিতেও আমরা সোমবার যদি নেমন্তন্ন পড়ে, বিয়ে থাওয়া অনুষ্ঠান, আমরা বাইরে খাই, বাট যেহেতু ঘরে শিবের পুজো করি তাই ঘরে আমরা আমিষটা তুলি না, এই আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ গরমের ভেতর খাওয়া দাওয়া চলছে এই আর কি। আর ছেলে তো আমার বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে। বাইরের খাবার বলে নয়, ফাস্ট ফুড খেতে ভালোবাসে, সেটা তুমি ঘরে তৈরি করে দিলেও ও খাবে। ওর এমন দাবি নেই যে বাইরে থেকেই ওকে খেতে হবে, ঘরে তৈরি করে দিলেও কিন্তু একই তৃপ্তি করে খায় যেটাও বাইরে খায়। এত বড় রোলটা, লাচ্ছা পরোটা করে রোলটা করেছে, এতটাই বড় যে ও তো একা খেতেই পারছে না, তো আমাকেও কিছুটা ওকে সাহায্য করতে হচ্ছে। তো চলো, এরপরে বাড়ি গিয়ে আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।